নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আবার আমি চলে এসেছি একটা নতুন নিরামিষ রেসিপি নিয়ে। নিরামিষ তরকারিগুলোর সাথে খাওয়ার জন্য কিছু তো লাগবে, তাই আজ আমি একটা ভাতের রেসিপি করব। নিয়ে নিয়েছি আমি কোহিনুরের বাসমতি চাল। এটা খুব সুন্দর লম্বা লম্বা ভাতটা হয়। প্রথমে আমি প্যাকেটটাকে কেটে নিচ্ছি, তার থেকে আমি আধা কিলো চাল নিয়ে নিয়েছি। দেখো কত লম্বা লম্বা চালগুলো। এখন আমি চালটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তারপর গ্যাস জ্বালিয়ে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি। ওদিকে চালটা ভিজতে ভিজতে এদিকে জলটাও গরম হতে থাকুক। তারপর একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি আর আগুনটাকে একটু বাড়িয়ে রেখেছি যাতে জলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। 10 মিনিট হয়ে গেছে। এখন আমার চালটাও একটু ভিজে গেছে। এখন আমি জলটাকে ঝরিয়ে নেব আর জলের মধ্যে, গরম জলের মধ্যে আমি চালটাকে এখন দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব তেজপাতা, তারপর দেব দারচিনি আর কটা এলাচ দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি চালটাকে 90% সিদ্ধ করব, তার জন্য আবার ঢেকে রেখে দেব আর জলটাও যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে তাই। এদিকে চালটা সিদ্ধ হতে হতে আমি বাকি সবজিগুলোকে কেটে নেব। প্রথমে আমি গাজরটাকে কেটে নিচ্ছি, তারপর বিনটাকেও কেটে নিচ্ছি আর ক্যাপসিকামও কেটে নিচ্ছি। সব কিছুকে একসাথে আমি ছোট ছোট করে কেটে নেব। বাকি সবজিগুলো কাটার পর এদিকে আমি ভাতটাকেও দেখে নেব। ভাতটা এখন ফুটে উঠেছে। তারপর আমি দিয়ে দিয়েছি 1 হাতা সাদা তেল, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সাদা তেলটা দিয়ে দিয়েছি কারণ যাতে একটার সাথে একটা না লেগে যায়। তারপর দিয়ে দিয়েছি নুনটা দিলে ভাতের সাথে একবারে একটু মিশে যায়, ভাতটাও খেতে ভালো লাগে। এটা আমার এখন 90% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর জলটাকে ঝরিয়ে নেব। জলটা ঝরানোর পর আমি একটা কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর এখন আমি সব সবজিগুলোকে একসাথে দিয়ে দেব। গাজর দিয়েছি, তারপর বিনস, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা সব কিছুকে একসাথে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেবো। তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন দিয়ে দেব দারচিনি আর নুন দিয়ে আবার সব কিছু একসাথে মিশিয়ে দেব। এখন এলাচটাকে থেতো করে দিয়ে দিয়েছি, দিয়ে আবারও সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি। তারপর আমি কাজু কিশমিশটাকেও দিয়ে দিয়েছি আর আদাটাকে আমি বেটেছিলাম সেটা রসটাকে দিয়েছি ছেঁকে। তারপর সব কিছু একসাথে ভেজে নেব। আমি বেশি করে চিনি দিয়ে দিচ্ছি কারণ ফ্রাইড রাইস করবো তো, ফ্রাইড রাইসে একটু চিনিটা বেশিই লাগে, মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর আজকের ফ্রাইড রাইসটা আমি একটু শর্টকাটে বানাচ্ছি। সব কিছু একসাথে দিয়ে দিয়েছি ভাজতে। এখন ভাতটাকেও দিয়ে দিলাম। ভাতটাকে দিয়ে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব। এবার আমি ঘি দিয়ে দেব, চারদিকে ছড়িয়ে ঘিটাকে আমি দিয়ে দেবো বেশি করে। ফ্রাইড রাইসে ঘি তো দিতেই হবে। তারপরে আবার ঘিটাকে আমি ভাতের সাথে ভালো করে মিশিয়ে দেব। সব কিছুকে একসাথে মিশিয়ে দেওয়ার পর রেডি হয়ে গেছে আজকের আমার পিওর ভেজ ফ্রাইড রাইস। এখন নামিয়ে আমি সাজিয়ে দিলাম। কেমন হয়েছে বন্ধুরা আজকের ফ্রাইড রাইস কমেন্টে জানাবে। আরও এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো। ভিডিওটাকে পুরো দেখার জন্য ধন্যবাদ। হ্যাপি নবরাত্রি।